আসসালামু আলাইকুম। আজকে আপনাদের শোনাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। সবাই একটু শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জঘন্য প্রস্তাব পাশ হওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হন। তিনি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরাইশদের ষড়যন্ত্র সম্পর্কে অবহিত করে বলেন যে আল্লাহ তাআলা আপনাকে মক্কা থেকে হিজরত অনুমতি দিয়েছেন। হিজরত করার সময় জানিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আপনি আজ রাত আপনার বাসভবন বিছানায় শয়ন করবেন না। এ খবর পাওয়ার পর নবী ঠিক দুপুরের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে গেলেন। তাকে সঙ্গে নিয়ে হিজরতের পরিকল্পনা তৈরি করার ছিল তার উদ্দেশ্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ঠিক দুপুরের সময় আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ঘরে বসেছিলাম। এ সময় একজন আবু বক্করকে বললেন, আল্লাহর নবী মাথা ঢেকে এদিকে আসছেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আসতেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এ খবর শুনে বললেন, আমার মা বাবা তার জন্য কুরবান হন, নিশ্চয় তিনি গুরুত্বপূর্ণ কোনো কাজে এসেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রিয় নবী এলে ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। অনুমতি দেয়া হলে তিনি ঘরে প্রবেশ করলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কাছে যারা রয়েছে তাদের সরিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, শুধু আপনার স্ত্রী রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনাকে রওনা হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে সঙ্গে আমি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আমার মা বাবা কুরবান হন হে আল্লাহর রাসূল, প্রিয় রাসূল বললেন, হ্যাঁ। এরপর হিজরতের কর্মসূচি তৈরি করে তিনি নিজের ঘরে ফিরে রাতের অপেক্ষা করতে লাগলেন। আল্লাহর রাসূলের বাড়ি ঘেরাও করলেন। এদিকে কুরাইশদের নেতৃস্থানীয় অপরাধীরা মক্কার পার্লামেন্ট দারুন নেদওয়ার সম্মতিক্রমে গৃহীত প্রস্তাব অনুযায়ী সারা দিনব্যাপী প্রস্তুতি গ্রহণ করল। জঘন্য অপরাধীদের জন্য থেকে 11 জন সর্দারকে বাছাই করা হলো। এদের নাম: 1 আবু জেহেলের ইবনে হিশাম, হাকাম ইবনে আস, উকবা ইবনে আবু মুয়াইদ, নজর ইবনে হারেশ, উমাইয়া ইবনে খালব, জামা ইবনে আসওয়াদ, তুয়াইমা ইবনে আদি, আবুল আহাব, উবাই ইবনে খালফ, নুবাই ইবনে হাজ্জাজ এবং মুনাব্বাহ ইবনে হাজ্জাজ। এই 11 জন। ইবনে ইসহাক বলেন, রাতের অন্ধকারে ঘন হয়ে এলে 11 জন দুর্বৃত্ত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চারদিকে ওত পেতে রইল। তারা অপেক্ষা করেছিল যে তিনি শুয়ে পড়লে একযোগে হামলা করবে। দুর্বৃত্তরা মনে প্রাণে বিশ্বাস করছিল যে তাদের এ ঘ্রাণ ষড়যন্ত্র অবশ্যই সফল হবে। আবু জেহেল তার সঙ্গীদের সঙ্গে ঠাট্টা মশকরা করে বলছিল, মুহাম্মদ বলেন যে তোমরা যদি তার ধর্মমতে দীক্ষা নিয়ে তার অনুসরণ করো তবে অনারবের বাদশাহ হবে। এরপর মৃত্যু শেষে পুনর্জীবিত হলে তোমাদের জন্য জর্দানের বাগানের মতো জান্নাত থাকবে। যদি তোমরা তাকে না মারো তবে তারা তোমাদের জবাই করবে এবং মৃত্যুর পর পুনর্জীবিত হলে তোমরা আগুনে পোড়ানো হবে। ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সময় নির্ধারণ করা হয়েছিল রাত 12টার পর। এ কারণে নির্ঘুম চোখ নির্ধারিত সময়ে প্রতীক্ষার তারা অপেক্ষা করছিল, কিন্তু আল্লাহ তাআলা তার ইচ্ছার সফল করে থাকেন। তিনি আসমান জমিনের বাদশাহ, তিনি যা চান তাই করেন। তিনি যাকে বাঁচাতে চান কেউ তার ক্ষতি করতে পারেন না, যাকে পাকড়াও করতে চান কেউ তাকে বাঁচাতে পারেন না। এ সময় আল্লাহ তাআলা যা ইচ্ছা করেছিলেন তাই করলেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
সংবোধন করে তিনি বলেন, স্মরণ করো, কাফিররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাকে বন্দী করার জন্য, হত্যা করার জন্য, নির্বাসিত করার জন্য তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহর কৌশল করেন। তার আল্লাহর কৌশলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর রাসূল এর গৃহত্যাগ। কুরাইশ কাফিররা তাদের পরিকল্পনা বাস্তবায়নে চূড়ান্ত প্রস্তুতি এবং সর্বোত্তক চেষ্টা সত্ত্বেও সফল হতে পারেনি। এমনি এক নাজুক পরিস্থিতিতে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি আমার এ সবুজ হাদরামি দক্ষিণ ইয়েমেনের হাদরামাউতে নির্মিত চাদরের, হাদরামি চাদর বলা হয়, চাদর গায়ে দিয়ে আমার বিছানায় শুয়ে থাকো, ওদের হাতে তোমার কোনো ক্ষতি হবে না। প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর গায়ে দিয়ে রাতে ঘুমাতেন। আল্লাহর রাসূল এরপর বাইরে এলেন, এক মুঠো ধুলো নিয়ে কাফিরদের প্রতি নিক্ষেপ করলেন। এতে আল্লাহ তাআলা তাদের অন্ধ করে দিলেন। তারা আল্লাহর রাসূলকে দেখতে পেল না। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক কোরআনে এ আয়াত তেলাওয়াত করেছিলেন, আমি ওদের সামনে প্রাচীর ও পশ্চাতের প্রাচীর অবস্থা করেছি এবং ওদেরকে আবৃত করেছি, ফলে ওরা দেখতে পায় না। প্রতিটি পৌত্তলিকের মাথায় নিক্ষিপ্ত ধুলি গিয়ে পড়ল। এরপর তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে গেলেন। সেই ঘরের একটি জানালা পথে বেরিয়ে উভয়ে মদিনার উদ্দেশ্য ইয়েমেনের পথে যাত্রা করলেন। রওনা হওয়ার পর কয়েক মাইল দূরে অবস্থিত উত্তর পাহাড়ের একটি গুহায় তারা রাত্রি যাপন করলেন। এদিকে আরব অবরোধকারীরা নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু নির্ধারিত সময়ের আগেই তারা নিজেদের ব্যর্থতার কথা জেনে ফেলল। অপরিচিত একজন লোক এসে দুর্বৃত্তদের বলল, আপনারা এখানে কার জন্য অপেক্ষা করছেন? তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সেই লোক বলল, আপনার ইচ্ছা পূরণ হবে না, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের মাথায় ধুলে নিক্ষেপ করে আপনাদের সামনে দিয়ে নিজের কাজে চলে গেছেন। তারা একথা শুনে বলল, কই, আমরা তো তাকে দেখলাম না। তারা সবাই নিজেদের মাথায় হাত দিয়ে ধুলি দেখতে পেল। তারা এরপর ধুলো ঝেড়ে সবাই উঠে দাঁড়ালো। এরপর তারা প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভেতরে উকি দিয়ে দেখলো নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় কেউ শুয়ে আছেন। ওরা হযরত আলীকেও আল্লাহর রাসূল মনে করে সকালে পর্যন্ত অপেক্ষা করল। সকালে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সহ্য ত্যাগ করতে দেখে দুর্বৃত্তরা চূড়ান্তভাবে হতাশ হয়ে পড়ল। তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করল, আল্লাহর রাসূল কোথায়? হযরত আলী বললেন, আমি জানি না। ধন্যবাদ সবাইকে। পরবর্তী বিষয়ে আপনাদের আবার জানানো হবে।